যেই মেয়ের ভিডিওতে প্রতিদিন এই একটি কমেন্ট আসবেই আসবে যে তুমি ভাগ্য করে কিন্তু তোমার দাদাকে পেয়েছো, ভাগ্য করে কিন্তু তোমার বৌদিকে পেয়েছো, যেখানে এই কমেন্টটা প্রতিদিনের ভিডিওতে গামলার কমেন্ট সেকশনে আসবেই আসবে। তার পজিটিভ ভিউয়ার্সরা এই কমেন্টটা না করে থাকতেই পারবে না। আর সাথে আর একটা কমেন্ট যে তোমাদের পরিবারের মতো পরিবার হয় না, তোমার মায়ের মতো শাশুড়ি মা হয় না। হ্যাঁ, এইগুলো ঠিক কতদিন থাকে সেটাও একটা দেখার বিষয়। তো সেখান থেকে দাঁড়িয়ে এত সুন্দর একটা বন্ডিং পরিবারে রাখির মতো একটা পবিত্র বন্ধন, এই যে দিনটা গামলা পালনই করলো না কেন? না সে 5 বছর ধরে এই দিনটাকে খুব মিস করেছে, যেই কারণে আর এই দিনটা সেইভাবে তার প্রতি কোনো ফিলিংস আনে না, যেই কারণে সে এবছরও আর রাখি বন্ধন উৎসব পালন করলো না। যদিও রাখি বন্ধন উৎসবটা কিন্তু শুধুমাত্র ভাই বোন এদের মধ্যে নয়, আমি অন্তত মনে করি বা অনেকেই এই জিনিসটা মনে করে যে শুধু রাখি বন্ধন উৎসবটা কিন্তু ভাই বোনের মধ্যে নয়, প্রত্যেকটা ভালোবাসার মানুষ একে অপরকে কিন্তু রাখি পরাতেই পারে। তো এবারে যদিও তিলোত্তমার ঘটনাটাকে তিলোত্তমা বোনের ঘটনাটাকে কেন্দ্র করে সব দিকেই প্রায় সমস্ত অনুষ্ঠানই প্রায় অনেকটা নিশ্চুপভাবেই হয়ে যাচ্ছে, কারণ সেইভাবে আনন্দ মজা এনজয় করে যে দিনগুলো আমরা পালন করব সেই মনোবৃত্ত সত্যি কারণ নেই। যখনই কিছু করতে যাচ্ছে তখনই কিন্তু সেই একটাই ঘটনা আমাদের চোখের সামনে ভেসে উঠছে, যেটা নিয়ে আমরা প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এটাই আশায় থাকবো যে ওই ছোট্ট বোনটির যেন সৎ বিচারটা হয়, তার উপর যে এই অন্যায় অত্যাচারগুলো হয়ে গিয়েছে তার জন্য যে যে এই বিষয়ে যুক্ত আছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, এটাই আমরা প্রতিনিয়ত প্রার্থনা করছি। সেখান থেকে দাঁড়িয়ে গামলার এই স্পেশাল দিনটা কেন গামলা পালন করলো না? সত্যিই কি ও এই 5 বছর এই দিনটাকে সেইভাবে পালন করতে পারলেনি বলে এই ফিলিংসটা তার মধ্যে হয়নি, নাকি এর মধ্যে রয়েছে অন্য কোনো রহস্য? বন্ধুরা একদম ঠিক ধরেছে। অবভিয়াসলি রহস্য না থাকলে এরকম একটা কন্টেন্টকে কেউ কি হাতছাড়া করে? যেই কন্টেন্ট দিলে আরো বাহবা পেত সেই কন্টেন্টটাকেও ইজিলি ছেড়ে দিল। মানুষ কন্টেন্ট খুঁজছে আর ওর হাতে কন্টেন্ট থাকা সত্ত্বেও ও ভিডিওতে দেবে না, এটা কি কখনো হতে পারে? কারণ আমরা প্রত্যেকে দেখেছি যে এই যে কিছুদিন আগে ফোকলার জন্মদিন যে পালন করতে গিয়েছিল সেইটাকে ধামাচাপা দেওয়ার জন্য বেশ কয়েকদিন যাবৎ ছেলের জন্য পুজো, ছেলের জন্য ওই ছেলের জন্য তাই, ছেলের জন্য হ্যান ত্যান দিয়ে সবাইকে কিন্তু একটা অন্য মোড় ঘুরিয়ে দিল। তাহলে ধামাকাদার কন্টেন্ট ও হাতছাড়া করবে এমনি? বন্ধুরা না, এর পেছনে কি কারণ রয়েছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো, আশা করছি তোমাদের সামনে অনেক কিছু এই ভিডিওতে ক্লিয়ার করে বোঝাতে পারবো। আজকের ভিডিও যাওয়ার আগে কালকের ভিডিও সম্পর্কে কিছু কথা বলতে তোমাদের সামনে বাকি রয়ে গিয়েছিল। আমি চাইছি না ভিডিওগুলো আমার বড় হোক, যেই কারণে হয়তো অনেক কথা তাড়াহুড়োর মধ্যে বলে উঠতে পারছি না বা ভুলে যাচ্ছি। যেই পয়েন্টটা আমি কালকের ভিডিওতে বলতে ভুলে গিয়েছিলাম, কালকে যখন গামলা ওর ফ্ল্যাটে গেল প্রমোশনাল ভিডিওটা করবার জন্য, তখন কিন্তু ওর যাওয়ার সময় ওর দাদার টোটোতে যথারীতি সামনে একজন বসেছিল, ভদ্রলোক বসেছিলেন, এবং যেখানে তার বৌদি গামলার বৌদি পিছনের সিটে বসেছিল, গামলাও কিন্তু পেছনেই বসেছিল। কিন্তু যখন ফ্ল্যাট থেকে গামলা বাড়ি আসছিল তখন তো পিছনটা ফাঁকাই ছিল না। তাহলে বৌদি কেন দাদার পাশে গিয়ে বসলো? কেন গামলার পাশে গিয়ে বসলো না? না, রোম্যান্টিক ভাব কাটাবার জন্য কি সবসময় পাশে গিয়ে বসতে হবে এমন তো কোনো মানে নেই। এমন কি কোনো মানে আছে? সব থেকে বড় বিষয়, গামলা যখন ভিডিও ক্যাপচার করছিল তখন সামনেটা তো পুরোপুরি, যখন বাড়ি আসছিল ফ্ল্যাট থেকে তখন তো সামনেটা ফাঁকা পুরোপুরি দেখালো, কিন্তু যখন ও সাইড দেখাচ্ছিল, সামনের পোর্শন দেখাচ্ছিল, কিন্তু ও ওর নিজের দিকে ঘুরিয়ে একটিবারও ক্যামেরাটা দেখিয়েছে? দেখায়নি বন্ধুরা। কিন্তু কেন? ওখানটা কে এমন উপস্থিত ছিল যে ও ওর ক্যামেরার মধ্যে ওর নিজের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে সেটা দেখালো না? তাহলে কি ওই জায়গায় কেউ একজন উপস্থিত ছিল? বন্ধুরা কেউ একজন উপস্থিত ছিল, কারণ ওর সাথে যে কেউ একজন উপস্থিত আছে এটা তো আমরা প্রত্যেকেই জানি। এবার অনেকেই তো প্রমাণ চাই, তো তাদেরকে তো হাতে একদম এইভাবে প্রমাণ জল খাবারের মতো তুলে ধরতে পারবো না। তাই কিছু কিছু বিষয়গুলো বুঝিয়ে দিলে হয়তো কিছু মানুষ আছে তারা এই জিনিসগুলো বুঝতে পারবে যে শুধুমাত্র ভালোবাসা হাজবেন্ডের পাশে বসে টোটোতে গেলেই সেই ভালোবাসা দেখানো হয়, এছাড়া অন্যরকমভাবে ভালোবাসা দেখানো হয় না, এর তো কোনো মানে নেই বন্ধুরা। তাহলে যখন ভিড় তখন নাই মেনে নিলাম যে টোটোর পেছনে বসেছিল বৌদি, কিন্তু যখন টোটো পুরো ফাঁকা তখন কেন এই গামলা একা পেছনে বসে বসে গেল? বন্ধুরা কেন বৌদি গামলার সাথে বসলো না? আচ্ছা, এটাকে যদি আমি বাদও দিয়ে দিই, গামলা বা গামলার দাদা বৌদি যাওয়ার সময় কোনো রকম কোনো কি ব্যাগপত্র তোমরা নিয়ে যেতে দেখেছো? নিশ্চয়ই দেখোনি। কিন্তু গামলা যখন এসেছে তখন কিন্তু একটা ব্যাগ, যেটা কিনা সাদা রঙের একটা ব্যাগ, ওটা তোমাদেরকে আমি ছবি পারলে দিয়ে দেব, ওটা কিন্তু ও আসার সময় নিয়ে এলো। ওতে কি এমন জিনিস ছিল যে ওটাও নিয়ে এলো?
সেটা কি আমাদের সামনে দেখিয়েছে? দেখায়নি বন্ধুরা। এমনকি ও যখন ক্যামেরা করছিল তখন কিন্তু ওর বাথরুমটার দিকে লক্ষ্য করলে দেখবে একটা গামছা ঝুলছে। ও কিন্তু আজকে গেছে ওই ফ্ল্যাট থেকে, অনেক কদিন হয়ে গেল গেছে, তার মানে সমস্ত কিছু জামা কাপড় পাট টাট করে একদম সুন্দরভাবে রেখে চলে এসছে। নাকি এটা কখনো সম্ভব যে আমরা বাড়ির বাইরে বেশ কয়েকদিনের জন্য যাচ্ছি, জামা কাপড় বাথরুমের মধ্যে দিয়ে চলে যাবো? এটা তো কখনোই সম্ভব না, না অন্তত বারান্দাতেও রেখে দিই। কিন্তু গামলার ওই বাথরুমে কিন্তু একটা গামছা ঝুলছিল, তার মানে কেউ তো একজন ওখানে আসা যাওয়া করছে, ব্যবহার করছে, তবেই না সেই গামছাটা ব্যবহার হয়েছে। যেই কারণে গামছাটা বাথরুমে কিন্তু শুকুর দেওয়া আছে বন্ধুরা, কারণ শুকিয়ে গেলে তো ওটা ভাঁজ করে আবারও তুলে দিতে পারতো, কিন্তু না, কেউ একজন ওখানে আগে থেকেই ছিল বন্ধুরা। যেই কারণে সেখানে গিয়ে গামলারা গিয়ে নিচের দোকান থেকে নিজের যে দোকানগুলো থাকে তাই থেকে দুধ, চা, তারপরে বিস্কিট, এই সমস্ত কিছু নিয়ে কেনাকাটা করে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু বিন্দাসভাবে ওরা ওই ফ্ল্যাট থেকে বেরিয়েছে। কারণ একটা মানে অবিশ্বাস্য বিষয় এটাকে বলা চলে যে একটা রুমে ফ্রিজ উড়ে যাচ্ছে, সেই ফ্রিজটা লাগাবার জন্য এতক্ষণ সময় লেগে যায়। এবং তার থেকেও বড় কথা, ওর ঘরে তো এই যে এমার্জেন্সি যে লাইটগুলো হয় না, কারেন্ট চলে গেলে যে লাইটগুলো ওর রুমে তো প্রথম থেকেই লাগানো ছিল। তাহলে কোন লাইটের জন্য ও ওয়েট করছিল বন্ধুরা? কোন লাইটের জন্য ওয়েট করছিল? ও ফট করে ছাদে চলে গেল। ছাদে না গিয়ে রুমে ঢুকলেও তো পারতো, রুমে ঢুকে ওই লাইট জ্বালিয়ে ওর অন্যান্য কাজগুলো কমপ্লিট করতে পারতো। না, সেটা না করে ও আমাদের সামনে কি বললো যে সবার ঘরে লাইট জ্বলছে, শুধু আমার ঘরেই লাইট মানে অফ আছে। এবং প্রথমে নাকি ফোনের লাইট জেলে সমস্ত নাকি চারিদিকে ফোনের লাইট জেলে সমস্ত কিছু দেখানো হচ্ছিল। তারপর বলা হলো যে এই যে এই লাইটগুলো জ্বেলেছে, কিন্তু ওই লাইটগুলো যে আছে ও তো আগে থেকেই জানতো, নিজের হাতেই লাগিয়েছে। তাহলে প্রথমে ঘরের মধ্যে গিয়ে আমাদেরকে অন্ধকারে সমস্ত কিছু দেখাবার কি কারণ থাকতে পারে বন্ধুরা? ঘরটা কি খুবই অগোছালো হয়েছিল, যেই কারণে ওই অন্ধকার অবস্থা করে রেখে ঘরটাকে কিছুটা গুছিয়ে নিয়ে তারপর ক্যামেরা অফ করে সুন্দরভাবে পরিপাটি করার পর আমাদের সামনে লাইট আসার একটা মানে নাটক করলো যে এইবার আমাদের এখানে কারেন্ট চলে এসছে, আমাদের রুমে কারেন্ট চলে এসছে। ব্যাপারগুলো একটু তোমরা মিলিয়ে দেখো না। যেখানে তোর ঘরের লাইট আছে, এমার্জেন্সি লাইট, যেটা কিনা কারেন্ট চলে গেলে তুই জ্বালতে পারবি, 2-3টে মানে লাগিয়ে রেখেছে, সেখানে ও ছাদে চলে গেল। ছাদে গিয়ে তাকে সময় কাটাতে হলো যে কারেন্ট চলে গেছে বলে, অথচ তার ঘরের লাইট আছে। আমি মানছি যে প্রমোশনাল ভিডিও করতে গেলে রিং লাইটের প্রয়োজন হয়, যেটা কিনা কারেন্ট নেই বলে রিং লাইটটা জ্বলবে না, কিন্তু আদার্স কাজগুলো তো করা যেতে পারতো না? ওই যে সাদা ব্যাগটায় ও কি জিনিসপত্র নিল সেটা কি আমাদের সাথে শেয়ার করেছে? করেনি। কিন্তু তোমরা যদি ওর ভিডিওটা খুব ভালো করে দেখো, যখন ও দরজার পোর্শনে এসে কথা বলছিল তখন কিন্তু ওই ব্যাগটা দরজার গোড়াতে কিন্তু রাখা ছিল, এবং ওই ব্যাগটা টোটো করেও কিন্তু নিয়ে যাওয়া হয়েছে, সেটা কিন্তু টোটোতেও দেখা গেছে। তাহলে ওই যে জিনিসপত্রগুলো নিল, গোছালো, এগুলো আমাদের সাথে কেন শেয়ার করলো না? বা বাথরুমে যে গামছাটা ঝুলছিল সেটা কে ইউজ করছিল, যেই কারণে গামছাটা ওখানে ওই অবস্থায় রয়ে গেছে বন্ধুরা? নচেত শুকুর দেওয়ার যদি বা শুকিয়ে যদি শুকনো গামছা হতো তাহলে তো ওটাকে পাট করে অন্য জায়গাতেও রাখতে পারতো না? বাথরুমের মধ্যে গামছা এতদিন ধরে থাকবে, এটা কিরকম একটুখানি মানে ঘৃণা করার ব্যাপার না? কারণ আমরা প্রত্যেকে জানি যে অনেকেই আছে বাথরুমে শুকুর দেয়, কিন্তু সেখান থেকে শুকিয়ে গেলে এনে তো আবার একটা ভালো জায়গায় রেখে দেয়। আমি বাড়ির বাইরে চলে যাচ্ছি, কবে আসবো না আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু গামছাটা আমার ওখানে থাকবে, এটা কি করে সম্ভব হতে পারে? কেউ যদি ওই রুমে না থেকে থাকে বন্ধুরা, অনেক কিছু প্রমাণ কিন্তু আছে। এই যে কথাগুলো আমি তোমাদের সামনে বলছি যে ও ওর ফ্ল্যাটে যাতায়াত করছে, মাল ট্রান্সফার করারও কিন্তু একটা চিন্তাধারা করেছিল, এমনকি ও ওর বাড়ি থেকে কিন্তু বেরোচ্ছে, এটা কিন্তু ওখান থেকেই আমাকে অনেকে খবর দিচ্ছে যে হ্যাঁ ও কিন্তু এই সময় বাড়ির বাইরে বেরিয়েছে, কিন্তু কি কারণে বেরিয়েছে সেটা আমরা বুঝতে পারিনি, কিন্তু বেরিয়েছে। কিন্তু সেগুলো ভিডিওর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু কেন, কি এমন কাজ করছে যেগুলো আমাদেরকে ভিডিওর মধ্যে দেখানো যাচ্ছে না বন্ধুরা? এই তো একটা কারণ বললাম যে ও কালকে আসার সময়, যাওয়ার সময় টোটো ভিড় ছিল, বৌদি সামনে ছিল, সেটাকে মেনে নিলাম, কিন্তু আসার সময় টোটো তো পুরোপুরি ফাঁকা। তাহলে কেন বৌদিকে সামনে বসতে হলো? কেন বা গামলা সামনে পোর্শনটা ক্যামেরা করে দেখালো, নিজের দিকটা ক্যামেরা করে কেন দেখাতে পারলো না? গামলার পাশে কে এমন ছিল বন্ধুরা? আশা করছি তোমরা বুঝতেই পারছো, কোনো অশরীরী আত্মা, আমি এখানে কোনো মানুষকে টার্গেট করে কথাটা বললাম না, ঠিক আছে? তো এবার চলে আসি গামলার আজকের ভিডিও। এত বেলা থেকে ভিডিও শুরু করার কারণ কি? বৃষ্টি। পাগল মানে মানুষকে পাগল পেয়েছিস তুই? যারা প্রতিনিয়ত মানে কাজে যায় তারা বৃষ্টি, ঝড়, ঝঞ্ঝা, মানে একদিন ট্রেন না চললেও তারা মানে আগের দিন থেকে চিন্তা ভাবনা করে নেয় যে পরের দিন আমরা কিভাবে কাজে যাব। সেখানে ব্লগিং, যেখানে কিনা হয়তো বৃষ্টি পড়ছে সেটা দিয়ে একটা ব্লগিং শুরু করা যায়, যে ঘড়ির দিকে দেখিয়ে যে দেখো বন্ধুরা এখন কটা বাজে, 7টা, কিরকম মুষলধারে বৃষ্টি হচ্ছে দেখো, এই তো ব্লগিং শুরু করার ধরন হয়ে গেল, তাই না? সেটা না করে বৃষ্টি হচ্ছে বলে নাকি ও দুপুর থেকে ভিডিও শুরু করলো, এবং তারপরেই আমরা কি দেখতে পেলাম যে ও আর ওর মা ব্যাংকে যাবে কোনো একটা কাজের জন্য। সেটা তোমরা কি জানো কি কাজের জন্য?
তো পরে বলছি সেই বিষয় নিয়ে। তারপর যথারীতি ব্যাংকে গেল, কোনো রকম কোনো কাজবাজ হলো না, কারণ কি ও বলছে যে এত লেটে যাচ্ছি আদেও ব্যাংক খোলা থাকবে। তো তখন জিজ্ঞাসা করছে টোটোর কাকুটাকে যে দুটো আগেই বন্ধ হয়ে যাবে না? তখন বলছে কি টোটোর কাকুটা যে হাফ বেলা মানে কটা? 2টো অবধি। তাহলে 2টো অবধি তো খোলা থাকবে, মানে হাফ বেলা মানে যে 2টো, এটাও কিন্তু গামলার বুদ্ধির মধ্যে নেই। কিন্তু এ অতি শিক্ষিত, সন্দীপদা নাকি 8 পাস বলে খুবই অশিক্ষিত। এ কিন্তু শিক্ষিত, কিন্তু এটুকুনিও জানে না যে হাফ বেলা মানে মিনিমাম এইটুখানি একটা বোধগম্য থাকা প্রয়োজন যে দুপুর 2টোটা কি হাফ বেলা বলা হয়। তারপর যথারীতি প্রত্যেকে টিফিন করে, টিফিন করার পর আবারও মানে কাজ থাকলে জয়েন করে, এবং এই যে যেমন আজকের দিনে বললো যে মানে বন্ধ থাকবে, হাফ বেলা থাকবে, তো বন্ধ হয়ে যাবে। তো তারপর যথারীতি বাড়ি চলে এলো, বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করা হয়ে গেল। খাওয়া দাওয়া করে কি হলো, দুপুরে একটা টানা ঘুম দেওয়া হলো। টানা ঘুম দেওয়ার পর কি মনে হলো যে দুপুরে আজকে নর্মাল খাওয়া দাওয়া হয়েছে, মানে ওই যে ঝিঙে দিয়ে ডাল হয়েছে আর একটা কি ভাজা হয়েছে, এরকম কিছু টুকটাক রান্না হয়েছে। ওই জন্য রাত্রিবেলা আবার কি খেতে হবে, চিকেন। মানে এটা সত্যি কথা বলতে সত্যি নর্মাল পরিবারে এরকম হয় যে দুপুরবেলা একটুখানি নর্মাল খাবার দাবার খেলাম বলে হ্যাঁ রাত্রিবেলা চিকেন আনতে হবে না। এরকম আমরা কিন্তু করি যে স্পেশাল দিন, যেমন অনেকে সানডে, আবার অনেকের কি থাকে যেদিন হাজবেন্ড যেই দিনটা কাজের ছুটি থাকে সেই দিন। যেমন আমার সানডেটা অতটা স্পেশাল নয়, কারণ আমার সানডেতে ছুটি থাকে না, ওর অন্য কোনো দিন ছুটি যেদিন থাকে সেই দিন আমার স্পেশাল ডে হয়, সেই দিন একটুখানি ভালো মন্দ রান্না করি। আদার্স দিন তো এমনি মানে টুকটাক রান্না বান্না হয়। কিন্তু তা বলে দুপুরবেলা নর্মাল রান্না হলো বলে রাত্রিবেলা যে চিকেন কষা করতে হবে, এমন কি কোনো মানে আছে বন্ধুরা? এমন কি কোনো মানে আছে? শুধু চিকেন রান্না হয়ে গেল। দেখো 5 বছর ও এই রাখির বিষয়টাকে ঠিকঠাকভাবে উপভোগ করতে পারেনি, বা ভাইফোঁটাটাকে ঠিকঠাকভাবে উপভোগ করতে পারেনি, অথচ রাখির দিনে বাড়িতে চিকেন রান্না হচ্ছে, সেটা খাওয়াটাকে উপভোগ করতে পারছে। তাই তোর কোনো কষ্ট নেই যে আজকের দিনটা আমি 5 বছর কাটাতে পারিনি, আজকের দিনটা আমার খুব মন মরা, খুব কষ্ট আজকের দিনটা, আমার ছেলেটা ছোট, হয়তো ও কারোর হাত থেকে রাখি পড়বে, এগুলো চিন্তা ভাবনা হয় না? আমার যেমন ছেলে কালকেও দিদিদের কাছ থেকে গিয়ে রাখি পড়লো, তোমরা আমার ব্লগে দেখতে পাবে, সেই রকমই একটা চিন্তা ভাবনা হয় যে আমার ছেলে রাখি পড়বে, কত সুন্দর ওর হাতটা দেখতে লাগবে, ওর আনন্দটা কি সুন্দর। এই যে ফিলিংসগুলো একটা মায়েদের মনের মধ্যে কিন্তু সর্বক্ষণ হয়। কিন্তু এই গামলা সেই বিষয়টাকে কেন্দ্র করে কি বললো যে 5 বছর রাখি ও পড়াতে পারেনি বা ভাইফোঁটা পালন করতে পারেনি, যেই কারণে ও আজকের দিনটা সেইভাবে পালন করতে পারলো না। এবার তোমাদেরকে আমি একটা কথা বলছি, ও যেই পরকিয়া করেছে তার জন্যও কিন্তু সন্দীপদার দোষ, কারণ কি সন্দীপদা ওকে শারীরিক চাহিদা সেইভাবে তৃপ্তি দিতে পারেনি, যেই কারণে ও অন্যদিকে যখনই একটা খাবারের গন্ধ পেয়েছে, খাবারের গন্ধে কিন্তু সে অন্যদিকে চলে গেছে, এটাতেও সন্দীপদার দোষ। ভাইফোঁটা দিতে পারেনি, রাখি বন্ধন উৎসব পালন করতে পারেনি, এটাতেও সন্দীপদার দোষ। তাহলে আমি বলতে চাই যে এই যে ভ্যালেন্টাইন্স ডে গামলা পালন করলো, এই ভ্যালেন্টাইন্স ডে কি পালন করেছে গামলা এই 5 বছরে? ভ্যালেন্টাইন্স ডে কি ও পালন করেছে? সেইভাবে করেনি। তো তাহলে কি করে এই ভ্যালেন্টাইন্স ডে ও পালন করতে পারলো? ছেলের কাছ থেকে চলে আসার পর, সংসার ছেড়ে চলে আসার পর ভ্যালেন্টাইন্স ডে কিভাবে পালন করতে পারলো বন্ধুরা? ওর মধ্যে খুব কষ্ট, ওর মধ্যে দুঃখ, ওর মধ্যে যন্ত্রণা, শুধুমাত্র যখন আমরা কিছু সত্য তোমাদের সামনে তুলে ধরি সেইগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য ছেলের নাম বারংবার ইউজ করতে হয়। কিন্তু যখন অরিজিনালি একটা মায়ের মন যেই সময়ে কাঁদাটা উচিত একটা ছেলের জন্য, সেই সময় তো গামলাকে কখনো ছেলের জন্য এক ফোঁটা চোখের জল আমরা ঝরাতে দেখিনি। হ্যাঁ, এখানে অনেকেই বলবে যে ক্যামেরার সামনে এসে কান্নাকাটি করলে কি ছেলের প্রতি ভালোবাসা দেখানো যায়, মানে ভালোবাসা হয়, আর যেগুলো অফ ক্যামেরায় সেগুলো ভালোবাসা না? না, আমি একবারও বলবো না। কিন্তু যে বড় বড় মুখ করে বলতে পারে ছেলের জন্য রূপোর আংটি কিনেছি, ছেলের জন্য খেলনা কিনেছি, ছেলের জন্য এই কিনেছি, ছেলের জন্য ওই কিনেছি, তাহলে সেই মা স্পেশাল দিনগুলোতে কেন ছেলের কথা বলবে না? বলতেই পারে। তার মানে তখন তো তার মনেই থাকে না, বলবে কি করে বন্ধুরা, বলবে কি করে? তো এই যে ভ্যালেন্টাইন্স ডে ও এই যে এবারে পালন করলো, ওই ভ্যালেন্টাইন্স ডে তো এই 5 বছরের মধ্যে যে ওর মধ্যে হয়নি, এটা তো ওর কখনো মনে হয়নি যে আমি তো 5 বছর ভ্যালেন্টাইন্স ডে পালন করিনি, আমি করব না। কিন্তু না বন্ধুরা, রাখি বন্ধন নাকি 5 বছর পালন করেনি। 5 বছর নয়, 1 বছর হয়েছিল, 4 বছর হয়তো হয়নি। সেখান থেকে দাঁড়িয়ে ও ওই জিনিসটাকে কেন্দ্র করে এবছরটাকেও বলে দিল, আচ্ছা তোমার গামলা নয় বাবার বাড়ি আসতে পারিনি, দাদা যেতে পারেনি বোনের বাড়ি, ও বোনের বাড়ি গেলে একটা গিফট নিয়ে যেতে হবে, মিষ্টি নিয়ে যেতে হবে, খরচা হবে, যেই কারণে হয়তো, কারণ দাদা তো 1 নম্বরে একটা বেকার ছেলে, কি করে বোনের কাছে যাবে রাখি পড়তে? গেলে তো অন্তত বোনকে কিছু একটা গিফট দিতে হবে। এখানে এলে কি হবে যে বোন গিফট নিয়ে আসবে, মিষ্টি সমস্ত কিছু নিয়ে আসবে, এখানে টুকটাক বাবা রান্না বান্না মা করে দেবে, সেইগুলোতেই হয়ে যাবে, যেই কারণে রাখি বন্ধন উৎসব পালন কিন্তু কোনোদিনই এদের জীবনে হয়নি। এরকম তো হয় না, এরকম তো হয় যে আমরা বাবার বাড়ি যেতে পারলাম না, সেখানে ভাইয়েরা আমাদের বাড়ি চলে এলো, এরকম তো হয়, ভাই ফোটাতে হয়, রাখি বন্ধনেও। তাহলে কেন
মানে ওর দাদা ওর কাছে শ্বশুরবাড়িতে যেতে পারেনি। অনেকেই বলবে শ্বশুরবাড়িতে এরকম হয়তো কোনো পরিস্থিতি ছিল না, অন্তত এই গুজবটা আমাদের কানের কাছে এসে তোমরা বলতে এসো না। কারণ কি, বিয়ের আগে যেই বাড়িতে 5 দিন থাকতে পারে, মেয়েকে ডিভোর্স মানে মেয়েকে ছাড়িয়ে নিয়ে আসার আগে যেই মা সেই বাড়ি থেকে 3 দিন থাকতে পারে, সেই বাড়িতে কত রকম তাদের খাতির আপ্যায়ন দেখেছি। এই লাইফা গিয়েও কত কিছু খাতির আপ্যায়ন থেকেছে। সন্দীপদা নিজে বলেছে সামনে বিয়ে আছে, এইটুখানি করে খেলে হবে, আরো বেশি বেশি করে খাও, এরকম অনেক ভিডিও তো দেখতে পেয়েছি। সেখানে তারা গেলে তাদের খাতির আপ্যায়ন হবে না, এটা অন্তত আমরা মানতে পারবো না। এই তো গুলো একটা বিষয়। এবার চলে আসছি, এই যে গামলা বাড়িতে থাকা সত্ত্বেও দাদাকে রাখি পরালো না, তার অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে প্রতিশোধ বন্ধুরা। তার অ্যাকচুয়ালি কারণটা প্রতিশোধ। কারণ কোথাও না কোথাও দেখো, সমস্ত কিছু কিন্তু সময়ের সাথে সাথে ভুলে যায়, কিন্তু যার সাথে যে জিনিসগুলো ঘটে সেগুলো কিন্তু মনে রয়ে যায়, তাই না? ওই যে বিয়ের দিন, লাইফার বিয়ের দিন কিন্তু লাইফার মানে বিয়ের আগে, সরি বিয়ের দিন না, বিয়ের আগে লাইফার নিজে কিন্তু মেরে বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এই কথাটা আমি কিন্তু প্রথমেই তোমাদেরকে জানিয়েছিলাম, এমনকি বিয়ের ডেটটাও আমি জানিয়েছিলাম যে যখন ফোগলা আর ফোগলা বলছি লাইফার আর লাইফার বইয়ের বিয়ে হবে, দেখবে তোমরা ওই সময় কিন্তু গামলাও বিয়ে করবে, এবং সেটাই কিন্তু তোমরা পরবর্তী সময় গিয়ে জানতে পেরেছো। এবং এটাও তোমাদের সামনে আমি জানিয়েছিলাম যে ওকে কিন্তু মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। প্রথম কেউ আমার কথা বিশ্বাস করেনি, তারপর যথারীতি যখন দালাল এই কথাটাকে বাস্ট করলো যে তো আমি জানি যে তোর দাদা তোর সাথে কি ব্যবহার করেছিল তোর দাদার বিয়ের আগে, তখন কিন্তু সবাই বিশ্বাস করে যে হ্যাঁ, আমি যে কথাটা বলেছিলাম যে গামলাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেটা কিন্তু একদম ধ্রুব সত্য কথা। তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে আজকে দাদা বোনের এত বন্ডিং, এত ভালোবাসা, এত মানে একটা মানে ভালো মিষ্টি মধুর একটা বিশাল সম্পর্ক, সেটা শুধুমাত্র বোনের ফায়দা নিচ্ছে, দাদার ফায়দা নিচ্ছে। বোনের দিক থেকে ভাবছে আমি যদি এখানে থেকে না থাকি তাহলে আমি ব্লগিং দিতে পারবো না, আর দাদা ভাবছে বোন তো এখন বেশি আমাদের সংসারটাকে বেশ সুন্দরভাবে টানছে, তাতে আমার কিছুই বলার নেই, যা তুই যা নোংরামো করছিস কর, আমার বসে থেকে তো আমার সংসারটা তো চলে যাচ্ছে, আর কি চাই আমার জীবনে। তার মানে এখানে সম্পূর্ণটা যে যার চাহিদাকে পূরণ করবার জন্য চুপ আছে। কিন্তু অ্যাকচুয়ালি যারা বলে যে দাদা বোনের বিশাল বন্ডিং, তার তো সব থেকে বড় একটা নমুনা আমরা আজকের এই দিনটাতে দেখতে পেলাম, রাখি বন্ধনের দিন। একটা রাখি কিনে নিয়ে এসে যেখানে দুপুরবেলা বেরোলো, যেখানে রাস্তায় মানে এখন সব জায়গায় রাখির দোকান, হ্যাঁ, রাখি একটা কিনে নিয়ে এসে ভাইকে একটা রাখি পরাবে দাদাকে, আর একটুখানি মিষ্টি দিয়ে মানে মিষ্টি দেবে, ব্যাস এইটুখানি তো না। তো সেখান থেকে দাঁড়িয়ে সেই উৎসবটাকে সে পালন করতে পারলো না, অথচ ভ্যালেন্টাইন্স ডে পালন করবার জন্য মা আগের দিন চুলের বিনুনি করে রেখে দিচ্ছে, পরের দিন বাবা স্টেশন অবধি ছেড়ে আসছে, সেই দিনগুলো পালন করতে পারলো। এত কষ্ট ছিল মনের মধ্যে, কিন্তু এখন নাকি 5 বছরের কথাকে চিন্তা করে সে আজকের দিনটা পালন করলো না। এটা কি কখনো সম্ভব? না বন্ধুরা, প্রতিশোধ নিল যে রাখি বন্ধন পালন করলে হয়তো আমার ভিডিওতে দেখানো হবে, কিন্তু খরচা হবে আমার, পড়াতে হবে তোকে, কিন্তু আমি এই দিনটা তোকে রাখি পরাবো না, কারণ তোর স্পেশাল দিনে তুই আমাকে বাড়ি থেকে মেরে বের করে দিয়েছিলিস, সেই কথাটা আমার এখনো মনে আছে। তাই আমিও তোর উপর এই প্রতিশোধটা নিলাম বন্ধুরা। নাহলে দুপুরবেলা যখন বেরিয়েছিল মায়ের সাথে, তখন কিন্তু রাখি নিলেই পারতো। এরপর চলে আসি আরো একটা জায়গায়, যখন ওরা আজকে দুপুরবেলা সন্ধ্যেবেলা তাল মিশছিল, গামলা যখন সন্ধ্যেবেলা তাল মিশছিল, তখন ওর মা ছিল চেয়ারে বসে, এইদিকে দাদা বসেছিল, আর এইদিকে কিন্তু ওই পাশের বাড়ির বুড়ি ঠাম্মিনাকে এসে বুড়ি দিদি যা এসে বসেছিল, আর বৌদি কিন্তু রান্না করছিল, গামলা তাল মিচতে বসলো। তাহলে গামলার ক্যামেরাটা অত সুন্দরভাবে কাছে পেছনে কে করছিল, এবং ওটা কিন্তু কেউ একজন হাতে ক্যামেরা করছিল, বোঝা যাচ্ছিল। দাদা এদিকে বসেছিল, ওদিকে বুড়ি ঠাম্মি, ওদিকে ওর মা, তাহলে ক্যামেরাটা কে করছিল বন্ধুরা? হ্যাঁ, এখানে অনেকেই বলবে ক্যামেরাটা হয়তো দাদা করছিল, কিন্তু তোমাদেরকে আমি একটা টাইম মেনশন করছি, তোমরা নিজেরা গিয়ে ওই জায়গায় দেখো 6 মিনিট 14 সেকেন্ডে, 6 মিনিট 14 সেকেন্ডে তোমরা গিয়ে একটু ভালো করে শুনো যে ওখানে কে ক্যামেরা করছে, ওখানে কার গলা শোনা গেছে, ওটা কোনো অশরীরী আত্মার গলা শোনা গেছে কি? আমি কিন্তু এখানে কোনো স্ট্যাপ লাগাচ্ছি না, আমি আমার ভিউয়ার্সদের কাছে জাস্ট তুলে ধরলাম, কারণ আমি গলাটা ঠিকঠাকভাবে হয়তো বুঝে উঠতে নাও পারি, যে কারণে আমি আমার ভিউয়ার্সদের সামনে বললাম যে 6 মিনিট 14 সেকেন্ডে গিয়ে যখন গামলা তাল মিশছিল, তখন তোমরা গিয়ে একটু দেখো তো যে ওখানে ঠিক কার গলা শোনা যাচ্ছিল, এবং যেই কারণে হয়তো রাত্রিবেলা রসিয়ে কষিয়ে চিকেন রান্না করাটা হলো বন্ধুরা, রসিয়ে কষিয়ে একদম দারুণভাবে চিকেন রান্নাটা করা হলো। কারণ কি, বাড়িতে স্পেশাল মানুষ আছে, আর ওই কারণেই হয়তো রাখি বন্ধন দিনটা ওর মানে ব্লগে আমরা দেখতে পেলাম না। আদেও আমার সন্দেহ আছে যে এই ব্লগটা রাখির দিনের ব্লগ, তো হয়তো একটা মানে কি বলবো মিক্সচার একটা ব্লগ দিয়ে দিয়েছে, এই দিকের এই দিনকার একটু ওই দিনকার একটু দিয়ে একটা ব্লগ হয়তো দিয়ে দিয়েছে, কারণ রাখির মতো একটা কন্টেন্টকে ও হাতছাড়া করবে এটা কখনো ভাবতে পারে?
মেন এবং আসল ব্যাপারটাই হচ্ছে প্রতিশোধ। যে তুই যেমন তোর বিয়ের দিন আমাকে, মানে বিয়ের আগে যেমন আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিলি, সেরকম আমার জীবনেও তোকে নিয়ে কোনো স্পেশাল দিন কিন্তু কখনোই ঘটতে পারে না। তার সব থেকে বড় প্রমাণ যে ও যে কতটা উদ্দেশ্য করে বললো যে 5 বছর আমি নাকি এই বিষয়টাকে পালন করিনি, আমার তাই এই দিনটার প্রতি সেই ফিলিংসটা আর নেই। তাহলে ভ্যালেন্টাইন্স ডে তুমি সেটা কি করে পালন করতে পারলে? চাকলা দামে ঘোরা, অযোধ্যায় বেড়াতে যাওয়া, এই দিনগুলো তুমি কিভাবে পালন করতে পারলে? কিভাবে পালন করতে পারলো বন্ধুরা? তোমরা একবার ভেবে দেখো। এবং ফ্ল্যাটের যে কথাটা বললাম যে গামছা ঝুলছে বা টোটোর সময় যাতায়াতের কথা, এইগুলো তোমরা একটু মিলিয়ে দেখো, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ঘটনাগুলো কি ঘটছে। তো যাই হোক, আরও কিছু বলার ছিল, ভিডিওটাকে আমি আর বড় করছি না, এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো, টাটা।